আজকে আমরা 4.1 21 নম্বর যে অঙ্কটা আছে সৃজনশীল আকারে যে p সমান x টু দি পাওয়ার a, q সমান x টু দি পাওয়ার b এবং r সমান x টু দি পাওয়ার c হলে ক p পাওয়ার bc ইনটু q পাওয়ার মাইনাস c এর মান নির্ণয় করব। তাহলে ক নাম্বার আমরা কি লিখব যে দেওয়া আছে কি p সমান সমান x এর পাওয়ার a আর q সমান সমান কত আছে x এর পাওয়ার কত b এবং এই দুটো হলে আমাদের এখানে হবে p এবং q যেহেতু চাইছি তাহলে অতএব প্রদত্ত রাশি কি আছে যে p পাওয়ার bc ইনটু q তার পাওয়ার কত মাইনাস ca তাহলে সমান সমান p সমান সমান কি আছে আমাদের x তার পাওয়ার আছে কত a তাহলে এখানে কত bc ইনটু q এর মান দেওয়া আছে কত x এর পাওয়ার b তার পাওয়ার মাইনাস কত ca সমান সমান x তাহলে এটাও কিন্তু এখানে পাওয়ার bc টাও কিন্তু আমাদের এখানে পাওয়ার আকারে আছে অর্থাৎ x এর পাওয়ার কি হবে a b c ইনটু এখানে x এর পাওয়ার কি হবে মাইনাস a b c তাহলে এখন দেখো বেস কিন্তু আমাদের এখানে একই এখানে x বেস এখানে কিন্তু x বেস আকারে আছে তাহলে বেস যদি আমাদের একই হয় তাহলে গুণনের সময় পাওয়ার গুলো কি হবে যোগ হবে তাহলে a b c তাহলে এখানে যোগ হওয়ার কথা যোগ তাহলে এখানে মাইনাস কত a b c তাহলে সমান সমান x a b c প্লাস মাইনাসের মাইনাস a b c তাহলে এখানে x a b c এর আগে আছে প্লাস এখানে আছে কি মাইনাস যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কি হবে 0 হবে তাহলে x এর পাওয়ার কি হচ্ছে 0 তাহলে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান হবে কত 1 এটাই কিন্তু আমাদের কোয়ার উত্তর। এখন দেখো যে খ নাম্বারে কি বলছে p ডিভাইডেড q পাওয়ার কত a প্লাস b তারপর এখানে q ডিভাইডেড r b প্লাস c p q তার পাওয়ার কত a মাইনাস c এর মান নির্ণয় করো তাহলে তাহলে p ডিভাইডেড q তাহলে দেওয়া আছে যে p সমান সমান x এর পাওয়ার a q সমান সমান x এর পাওয়ার b এবং r সমান সমান কি আছে x এর পাওয়ার কত c তাহলে এখানে p ডিভাইডেড q এটা মান আগে আমরা বের করে নেব অতএব p ডিভাইডেড q সমান সমান তাহলে p এর মান কত আছে এখানে x এর পাওয়ার কত a q এর মান কত আছে x এর পাওয়ার কত b তাহলে সমান সমান দেখো এখানে বেস কিন্তু আমাদের একই তাহলে ভাগের সময় পাওয়ার গুলো কি হবে এখানে বিয়োগ হবে অর্থাৎ x এর পাওয়ার কি হবে যে a মাইনাস কত b তারপর q ডিভাইডেড কত r তাহলে সমান সমান q এর মান কত x এর পাওয়ার কত b আর r এর মান কত x এর পাওয়ার কত c সমান সমান x b মাইনাস কত c তারপর আরেকটা আছে কত rp সমান সমান তাহলে r এর মান কত x এর পাওয়ার c ইনটু p এর মান কত আছে x এর পাওয়ার কত a তাহলে সমান সমান এখানে গুণনের সময় পাওয়ার গুলো কি হবে যোগ হবে তাহলে x এর পাওয়ার হবে কত c প্লাস কত a আমরা মান কিন্তু অলরেডি আমরা তিনটার মানই কিন্তু আমরা এখানে বের করে নিয়েছি। এখন আমাদের কি প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি আমাদের কি আছে p ডিভাইডেড q তার পাওয়ার আছে কত a প্লাস b ইনটু q ডিভাইডেড r তার পাওয়ার আছে কি b প্লাস c ডিভাইডেড 2 rp তার পাওয়ার আছে কত a মাইনাস কত c তাহলে সমান সমান আমরা এখানে p ডিভাইডেড q এর মান কত পাচ্ছি x এর পাওয়ার a মাইনাস b তাহলে x এর পাওয়ার a মাইনাস কত b তার পাওয়ার কত a প্লাস কত b গুণন q ডিভাইডেড r এর মান পাচ্ছি আমরা কত x এর পাওয়ার b মাইনাস c তার পাওয়ার কত b প্লাস কত c ডিভাইডেড 2 rp এর মান পাচ্ছি কত x এর পাওয়ার c প্লাস কত a তার পাওয়ার a মাইনাস কত c সমান সমান
তাহলে এখানে এক্স এর এখানে এটাও পাওয়ার এটাও কিন্তু পাওয়ার, তাহলে এক্স এর পাওয়ার কি আছে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, অর্থাৎ কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স এর পাওয়ার তাহলে বি মাইনাস সি বি প্লাস সি, বি স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার ভাগ 2, তাহলে এখানে এক্স তাহলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার। এখন দেখো এই দুটো কি আছে বেজ আমাদের একই আছে, তাহলে গুণের সময় পাওয়ার গুলো কি হবে যোগ হবে, অর্থাৎ এখানে এক্স এর পাওয়ার আসতেছে কি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার ডিভাইডেড 2 এক্স এর পাওয়ার কত এ স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার সমান সমান, তাহলে এক্স এখানে আমাদের বি স্কোয়ার, তাহলে এখানে কাটলে আমাদের কি থাকে স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার, স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার, কারণ বি স্কোয়ার আগে আছে মাইনাস বি স্কোয়ার আগে আছে কি প্লাস, এই জন্য স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার সমান সমান 2x স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার। আচ্ছা সমান সমান দেখো x স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার ডিভাইডেড 2, এই যে ভাগ ভাগের পরিবর্তে এটা আমরা দিতে পারি ভাগ, তাহলে x স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার, তাহলে সমান সমান হাফ, তাহলে এখানে বেস কি আমাদের একই, তাহলে x তাহলে পাওয়ার হচ্ছে কি বিয়োগ স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস প্লাস কত সি স্কোয়ার, অর্থাৎ এখানে হাফ, তাহলে এ স্কোয়ার স্কোয়ার কাটা যাবে সি স্কোয়ার কি কাটা যায়, তাহলে এখানে এক্স এর পাওয়ার কি হচ্ছে 0, তাহলে আমরা তো জানি যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান হবে কত 1, অর্থাৎ হাফ হবে কি অ্যানসার, তাহলে ঘর উত্তর হলো কত হাফ। আচ্ছা ক নাম্বার গ, গ নাম্বার দেখো এখানে দেখাতে বলছে কি পি ডিভাইডেড কিউ এত কিউ ডিভাইডেড আর, তারপর পি ডিভাইডেড কত আর ডিভাইডেড কত পি, তাহলে গ নাম্বার গ, তাহলে লিখবো কি খ হতে পাই, খ হতে পাই কি পাই পি ডিভাইডেড কিউ, পি ডিভাইডেড কিউ সমান সমান তারপরে কিউ ডিভাইডেড আর সমান সমান কিউ ডিভাইডেড আর সমান সমান, তাহলে পি ডিভাইডেড কিউ আমরা কি পাইছিলাম এখানে দেখো তো একটু তোমরা, যে আমরা খতে আমরা পি ডিভাইডেড কিউ কত পাইছি, পি ডিভাইডেড কিউ যদি আমরা এটা খ হতে পাই, এটা যদি আমরা নাও লিখি, যদি আমরা সরাসরি মানটা বসে দিই তাও কিন্তু অঙ্কটা হবে। দেখো গ নাম্বার বাম পক্ষ কি আছে পি ডিভাইডেড কিউ, তার পাওয়ার আছে কত স্কোয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কোয়ার গুণন কিউ ডিভাইডেড আর, তার পাওয়ার আছে কত বি স্কোয়ার প্লাস বিসি প্লাস কত সি স্কোয়ার গুণন আর ডিভাইডেড পি, তার পাওয়ার আছে কত সি স্কোয়ার প্লাস সি এ প্লাস কত স্কোয়ার, তাহলে সমান সমান পির মান কত আছে এক্স পাওয়ার এ, কিউ এর মান আছে এক্স এর পাওয়ার কত বি বি, তার পাওয়ার আছে কত স্কোয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কোয়ার ইন্টু কিউ এর মান কত আছে এক্স এর পাওয়ার বি, আর এর মান আছে এক্স এর পাওয়ার কত সি, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস কত সি স্কোয়ার প্লাস আর এর মান আছে কত এক্স এর পাওয়ার সি ডিভাইডেড পি এর মান আছে এক্স এর পাওয়ার কত এ, তার পাওয়ার আছে কত সি স্কোয়ার প্লাস সি এ প্লাস কত স্কোয়ার সমান সমান, তাহলে এখানে এক্স এর পাওয়ার কি হচ্ছে যে এ মাইনাস বি, এক্স এর পাওয়ার হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কোয়ার ইন্টু এক্স, তাহলে বি মাইনাস কত সি, তাহলে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস কত সি স্কোয়ার প্লাস এক্স এর পাওয়ার সি মাইনাস এ, তার পাওয়ার আছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস কত স্কোয়ার
সমান সমান এন্ড দেখো এক্স এর পাওয়ার এ মাইনাস বি, এটাও পাওয়ার এটাও পাওয়ার, তাহলে দুটো পাওয়ার কি হবে গুণ হবে, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কোয়ার। এটা সমান সমান আমরা কি জানি এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ কিউব মাইনাস কত বি কিউব ইন্টু এক্স, তাহলে এখানে হবে কি বি কিউব মাইনাস কত সি কিউব ইন্টু এক্স, সি কিউব মাইনাস কত এ কিউব। এখন দেখো তো বেজ একই না, এক্স এক্স এক্স, তাহলে বেজ যদি একই হয় তাহলে গুণনের সময় পাওয়ার গুলো কি হবে যোগ হবে, তাহলে এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস কত সি কিউব প্লাস সি কিউব মাইনাস কত এ কিউব। তাহলে উপরে সব অংশগুলো কিন্তু কাটা যায়, এ কিউব কাটা যায়, বি কিউব কাটা যায়, সি কিউব কাটা যায়, তাহলে এক্স এর পাওয়ার হবে 0 সমান কত 1। অতএব কি ডান পক্ষ অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তাহলে আমাদের গ নম্বর অঙ্কটা শেষ। তাহলে এই যে সৃজনশীল যে অঙ্কটা আছে 21 নম্বর বোর্ড বইয়ে, তাহলে অঙ্কটা তোমরা একটু ভালো করে দেখবা, তাহলে কিন্তু অঙ্কটা পরবর্তীতে কোনো সমস্যা হবে না।